মর্নিং, গুড মর্নিং। এই দেখো, এটা পোল আর আলু আছে একটা, এই যে সেদ্ধ করব। সেদ্ধ করে ডালনা তৈরি করব, নিরামিষ ডালনা, ওলের ডালনা। আমরা কেমন করে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এটা সেদ্ধ করে নিই, তারপরে আসছি। গুড মর্নিং, সকলে কেমন আছো বলো। চলো এগুলো করি, তারপর আসছি তোমাদের কাছে। এই দেখো, এখানে ওল আছে। দেখো আমি টেনশনে কেমন ঘামছি। ওলের ডালনা করবো, ওলটাকে সেদ্ধ করে নিয়ে এসেছি। আর এখানে আছে, এই দেখো, পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, ধনে পাতা আছে, আলু সেদ্ধ করা আছে, আর আদা বাটা আছে। এই যে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, এটা গুঁড়ো ভাজা মশলা। এখন সকালে তাড়া আছে বলে আমি ওইভাবে করছি। চলো তোমরা কেমন আছো বলো। ওল তো বাটি দিয়ে করছি, হাতে লেগে গেলে এখন আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ওই জন্য বাটি দিয়ে করে দিচ্ছি। আছে ম্যাসার ফ্যাসার আছে, কিন্তু সকালবেলা বের করানোর সময় থাকে। দেখেছ, যে সেদ্ধ করি তবুও যেন ওলকে প্রেসার কুকার থেকে সঙ্গে সঙ্গে নামিয়ে সঙ্গে সঙ্গে করতে হবে, না হলে হতেই চায় না। বাপরে, বলো তোমরা ওলের ডালনা খেতে ভালোবাসো? আমি এটা সেদ্ধ করে বড়ার মতন করব, তারপরে করব। দেখো গরম আছে, তাই জন্য বাটি দিয়ে করে নিলাম। যেগুলো শক্ত আছে, এই যে এগুলো ঝোলের মধ্যেই দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। চলো আমি করছি না, এক সেকেন্ড। আমি সেদ্ধতে নুন দিয়েছি, অল্প দিচ্ছি, আবার ঝোলে পড়বে তাই জন্য অল্প দিচ্ছি। ওলটাকে চট করে সেদ্ধ করে না মাখিয়ে নিলে হতে চায় না। যেহেতু বড়া, ওই জন্য একটু চিনি দিচ্ছি। এই যে এটা দিলাম, একটু কালো জিরে দিলাম, এইবারে দেবো একটু খাওয়ার সোডা, চামচ কোথায়, সামান্য, তাহলে কি হবে, মুচমুচে হবে। মুচমুচে এমনিতেও হবে। আর দিচ্ছি একটু বেসন। তারপর আরো একটা জিনিস দেবো, এটা মাখাই। গরম আছে তবুও আমি মাখিয়ে দিচ্ছি, এই কারণে যে তাড়াতাড়ি আছে আমার। এই যে দুটো আলু সেদ্ধ করা ছিল, এই দুটোকে মাখিয়ে দিলাম। চলো এটা হয়ে গেছে। এর মধ্যে একটু বাদাম দেব, চিনে বাদাম, ভালো লাগবে। এই দেখো, চিনে বাদাম একটু দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মাখাবো, মাখিয়ে তারপর করবো। এই যে বাদাম আর ধনে পাতাটা দিয়েছি, করবো হিং দিয়ে।
ওল বলে মনেই হবে না, এত সুন্দর লাগে খেতে। চলো এবারে রান্না করি। এদিকে কড়া চাপিয়েছি, এদিকে প্যান চাপিয়েছি। করব সর্ষে তেল দিয়ে। আর বড়াটা ভাজবো রিফাইন তেল দিয়ে। প্রথমে দেব পেঁয়াজ, এর সঙ্গে দেবো আলু। আলু আমি আলাদা ভাজছি না, এটির সঙ্গে হয়ে যাবে। দেখো এখানে বড়াগুলো দিয়ে দেবো, বড়াগুলো হতে থাকবে। মশাই এসে যাচ্ছে, ওই জন্যই তাড়াহুড়ো। তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। এইভাবে দিয়ে দেবো। এপাশে ঝোল হবে, ওপাশে বড়া হয়ে যাবে। সকালবেলা বলি না, খুব তাড়া থাকে আমার, তাই চলতে থাকে। এগুলো হতে থাক, আমি এদিকে আবার করতে থাকি। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আবার টমেটো সব কিছু দেবো। দেখো আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এইবারে দেবো টমেটো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করবো। এদিকে বড়াগুলোকে উল্টাবো, নাহলে পুড়ে যাবে। এই যে উল্টে একটু চেপে দিতে হবে, তাহলে কি হবে বলো তো, ভেতরটাও সুন্দর করে হয়ে যাবে। আর এইখানে আমি গোল্লা করে রেখেছি যাতে চট করে হয়, চট করে হয়ে যাবে। তাই জন্য যে ওল দুটো ছিল, ওল দুটোকে দিয়ে দিলাম। একটু নষ্ট করা যাবে না, সব জিনিস কাজে লেগে যাবে। এইবারে দেবো আদা আর লঙ্কার পেস্টটা। আমি বড়াতে নুন দিয়ে, প্লেটে নুন দিতে হবে, অল্প নুন দিচ্ছি, নাহলে নুন হয়ে যাবে। এই যে এইটুকু দিলাম। এইবারে দেবো হলুদ, এবারে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো লাল লঙ্কার গুঁড়ো অল্প। এবারে দিচ্ছি ধনে গুঁড়ো, সঙ্গে দেবো হিং। নিরামিষ করছি তো, ওই জন্য হিংটা দিই। এবারে দেবো জল। একা হাতে করছি তো, ওই জন্য হয়ে যাচ্ছে ফোনটা।
জল দিয়ে এই দেখো বড়াগুলো হয়ে গেছে। এই যে টিস্যুতে রেখে দিচ্ছি। তুলবো, এখান থেকে তুলে নিয়ে এখানে রেখে দিচ্ছি, তেলটা ঝরিয়ে যাবে। এখানে কিন্তু আমার মশলাটা কষানো হচ্ছে, কষানো চলছে। ঘরে গরম লেগে যাচ্ছে হাতে। এই দেখো এইভাবে তুলে দিলাম সবগুলোকে। ঝোল কিন্তু ফুটছে। আবার এখানে বড়াগুলো যে তৈরি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। তোমাদের কি এরকম তাড়াহুড়ো থাকে? ব্যাস হয়ে গেছে, বড়া হতে থাকবে, এদিকে ঝোল হয়ে যাবে। দেখো ঝোলটা হয়ে এসছে, আর এদিকে বড়াগুলো দিয়ে দিয়েছি। জলটা দিই। দেখো এটা হয়ে গেছে, এবারে জল দেবে। এটা এদিকে চলছে, বড়া হচ্ছে। এইবারে দেবো উপর থেকে কসুরি মেথি। একটু উল্টে দিই, হয়ে যাবে। আমি এমনভাবে রান্না করছি মনে হচ্ছে তোমরা আমার সামনে আছো, তোমাদের সঙ্গে বলছি আর করতে যাচ্ছি। বলো তোমরা এইভাবে করো? তোমাদের সঙ্গে মর্নিং তো হয়েছে, কেমন আছো সকলে বলো, সকলে কেমন আছো বলো। চলো এটা হতে থাক, তারপরে একটা ফুট এলে বড়াগুলো দেখো ফুটে গেছে। এইবারে বড়াগুলো সব দিয়ে দেবো। টিস্যুও চলে যাচ্ছে। একটু নুনটা দেখে নিই, সব ঠিকঠাক আছে। এইবারে দেবো একটু ঘি, নামাবো। এই দেখো ঘিটা দিয়ে দিলাম। এলাম, তরকারিটা হয়ে গেছে। এবারে উপর থেকে এই দেখো তোমাদেরকে দেখাই, এই জিনিসটা এইভাবেই হয়, এই যে এইভাবেই হয়, বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাবে। উপর থেকে একটু একটু দেব গরম মশলা, একটু গরম মশলা দেব। দারুণ খেতে হয়, দারুণ খেতে হয়। এমনি ওলকে সেদ্ধ করে করলে একরকম হয়, বড়া করে করলে আরো সুন্দর হয়। এই দেখো ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিলে দারুণ সুন্দর। তোমরা তাহলে করবে করবে করে তারপরে তোমরা খাবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে কি করবে, করে খাবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর করে খাবে। খুব তাড়াতাড়ি হয়, খুব চটপট হয়। সকালে বলি না আমার তাড়া থাকে, ওই জন্য ওই দুদিকে করেছি, সুন্দর হয়। নিরামিষে দেখো ওলের ডালনা রুটি দিয়েও ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও ভালো লাগে। গরম ভাতের সঙ্গে এইরকম মানে সেদ্ধ করে বড়া করে করলে খুব সুন্দর হয়। করে খেও আর আমার সঙ্গে থেকো, ঠিক আছে? আজকে তাহলে চলি, টাটা।
ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে।